হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিওতে আমরা mt4 আর mt5 এর মধ্যে পার্থক্য আলোচনা করব। অনেকে ট্রেডিং শুরু করতে গিয়ে বা অ্যাকাউন্ট খোলার সময় কিংবা যখন এই শব্দগুলো শোনে তখন তাদের মধ্যে প্রশ্ন জাগে, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটির মধ্যে বেনিফিট বা কি, কোনটা ব্যবহার করা উচিত বা কোনটা বেশি সুবিধাজনক ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন তারা করে থাকে। তাই সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের এই রিলেটেড কোনো কনফিউশন থাকবে না। অর্থাৎ ট্রেডিং প্ল্যাটফর্ম mt4 আর mt5 এর মধ্যে পার্থক্য, এদের ব্যবহার এবং কোনটা সব থেকে সুবিধাজনক তা আজকের ভিডিওতে দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। তাই আশা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এতে ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে কোনটি বেছে নেবেন তা নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে না। আপনি নিজেই বুঝে শুনে ডিসিশন নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট। mt4 আর mt5 দুটি প্রায় একই রকমের ট্রেডিং প্ল্যাটফর্ম হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। তাছাড়া এই বিষয় নিয়ে খুব কম মানুষরাই জেনে থাকে, কারণ এই বিষয়গুলো নিয়ে তেমন কেউই আলোচনা করে না। তাছাড়া সবাই স্ট্র্যাটেজির পেছনে ছোটে, তাই ফরেক্স এর বিষয়গুলো অটোমেটিকলি তাদের অগোচরে চলে যায়। তাই যারা জানেন না, আশা করব তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই ফরেক্স ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় ভালো কিছু করতে। আর যারা এরকম ফরেক্স রিলেটেড খুঁটিনাটি জানতে চান তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সকল ভিডিও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডি এর সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। mt4 এর পূর্ণরূপ হচ্ছে MetaTrader 4 আর mt5 এর পূর্ণরূপ হচ্ছে MetaTrader 5। ল্যাপটপ বা ডেস্কটপে ট্রেডিং করার জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো এই দুইটি। mt4 হচ্ছে ওল্ড ভার্সন এবং mt5 হচ্ছে আপডেট ভার্সন। এই বিষয়টি হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু এরপরও mt4 এর ব্যবহার এবং জনপ্রিয়তা এখনো অনেক বেশি, আর এর কিছু কারণ রয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনারা সাথেই থাকুন। মূলত যারা ট্রেডার বা একদিনের জন্য হলেও ট্রেড করেছেন তারা এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন। mt4 আর mt5 এর মধ্যে বেশিরভাগ মিল রয়েছে, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য অনেকই কম। কিন্তু যে পার্থক্যগুলি রয়েছে সেগুলো অনেক ট্রেডারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাই সেগুলো জেনে নিয়ে আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্ম বাছাই করা উচিত। তো এই দুটি প্ল্যাটফর্মের প্রথম যে পার্থক্য রয়েছে সেটি হলো সার্ভার। তো আমি আপনাদের এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলি। আমরা যখন mt4 প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদেরকে একটি সার্ভার নাম্বার দেয়। রিয়েল অ্যাকাউন্ট হলে রিয়েল সার্ভার নাম্বার এবং ডেমো অ্যাকাউন্ট হলে ডেমো সার্ভার নাম্বার, যেমন ডেমো 1, ডেমো 2, ডেমো 3। ঠিক এরকম আপনারা দেখেছেন যখন আমরা অন্যান্য ভিডিওতে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। এই জন্য হয়তো অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন, কারণ যারা নতুন তারা এই ব্যাপারটি পরিষ্কারভাবে বোঝে না। কিন্তু mt5 এর মধ্যে এই সার্ভারের ব্যাপারটি নেই, অর্থাৎ এখানে একটা সার্ভার, তাই এখানে আপনারা কোনো সার্ভার সিলেক্ট করতে হবে না বা ব্রোকার আপনাকে কোনো সার্ভার নাম দিবে না। তাই আপনি শুধু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এরপর যে পার্থক্যটি রয়েছে সেটি হলো টাইম ফ্রেম, অর্থাৎ আপনি mt4 এর মধ্যে যতটা টাইম ফ্রেম পাবেন তার থেকে বেশি পাবেন mt5 এর মধ্যে। mt4 এর মধ্যে আমরা বেশ কিছু টাইম ফ্রেম দেখে থাকি, যেমন 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট ও 30 মিনিট বা আরো কিছু রয়েছে। কিন্তু এখানে 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 12 মিনিট এই সকল টাইম ফ্রেম গুলো নেই, কিন্তু এই টাইম ফ্রেম গুলো আপনি mt5 প্ল্যাটফর্মে খুব সহজেই পেয়ে যাবেন। mt4 প্ল্যাটফর্মে 9টির মতো টাইম ফ্রেম থাকে, কিন্তু mt5 প্ল্যাটফর্মে 20টিরও বেশি টাইম ফ্রেম দেওয়া থাকে। তাই এখান থেকে আপনারা ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেম সবগুলো পেয়ে যাবেন। আর মূলত যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য শর্ট টাইম ফ্রেম গুলো গুরুত্বপূর্ণ, তাই এখানে আপনারা অনেকগুলো টাইম ফ্রেম পেয়ে যাবেন, অনেকটা ট্রেডিং ভিউ অ্যাপের মতো। এরপরে যে পার্থক্যটি হচ্ছে সেটি হলো চার্টকে বড় করে দেখা। আপনি mt4 প্ল্যাটফর্মের মধ্যে যে চার্ট রয়েছে সেটাকে আপনি পুরো স্ক্রিনে করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে mt5 প্ল্যাটফর্মে চার্টকে পুরো স্ক্রিনে এনে অ্যানালাইসিস করতে পারবেন। এর জন্য আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে এই অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো দেখতে পাবেন, বা আপনি চাইলে অল্টার এবং ডি এই দুটি অপশন একসাথে ক্লিক করলেই এই অপশনটি চলে আসবে। আর এইখানে আপনারা ম্যাক্সিমাইজ নামের অপশনে ক্লিক করলেই পুরো স্ক্রিনে এই চার্টটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ট্রেডিং এর ক্ষেত্রে বড় চার্ট নিয়ে অ্যানালাইসিস করা অনেকটা সহজ, কারণ ছোট চার্টে অ্যানালাইসিস করলে অনেক সময় ক্যান্ডেল শ্যাডো গুলো ভালোভাবে দেখা যায় না, সেজন্য বারবার জুম ইন এবং জুম আউট করতে হয়। তাই এটি হচ্ছে আরো বড় একটি সুবিধা অ্যানালাইসিস করার জন্য। আরো একটি সুবিধা আছে mt5 প্ল্যাটফর্মে। আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য
জন্য বিভিন্ন ওয়েবসাইটে যেতে হয়, অনেকে আছে যারা আলসেমির জন্য অত ওয়েবসাইটে ঘুরতে চায় না। কিন্তু mt5 প্ল্যাটফর্মে নতুন একটি অপশন আছে যার মাধ্যমে আপনারা নিউজ রিলিজ হওয়ার সময় পেয়ে যাবেন। নিচে আপনারা ক্যালেন্ডার নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিউজ দেখার অপশন। এই অপশনে আপনারা ক্লিক করলে বিভিন্ন কারেন্সির নিউজগুলো দেখতে পারবেন। এতে আপনাদের আর অন্য সাইটে তেমন যাওয়া লাগবে না। এখানে এসে আপনারা বিভিন্ন কারেন্সির নিউজ দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়াইফাই এর মতো অপশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউজের কতটা ইফেক্ট পড়বে তার সম্ভাবনা বোঝানোর জন্য। যেটাতে পুরো 3টি দাগ রয়েছে সেটি হচ্ছে অনেকটা ফরেক্স ফ্যাক্টরিতে রেড সিগন্যালের মতো, অর্থাৎ এখানে নিউজের ইফেক্ট পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর যেগুলোতে কম দাগ রয়েছে সেগুলোতে কম ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। আবার আপনি চাইলে নিজের ইচ্ছে মতো বা নির্দিষ্ট একটি কারেন্সি বা দেশের নিউজ জানতে পারবেন। যেমন আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটি অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে কারেন্সিতে ক্লিক করবেন। আর আপনি যদি সব কারেন্সি এই নিউজে পেতে চান তাহলে অল কারেন্সি সিলেক্ট করবেন। আর যদি আপনি নির্দিষ্ট কোনো কারেন্সি আর নিউজ পেতে চান তাহলে কারেন্ট কারেন্সি এই অপশনে ক্লিক করবেন। তারপর ঠিক এইভাবে গিয়ে আপনার পছন্দের কারেন্সিতে টিকমার্ক দিন। এতে করে আপনি যে কারেন্সিগুলোতে টিকমার্ক দিবেন শুধু সেই কারেন্সিগুলো আপনার ক্যালেন্ডারে দেখাবে। এইগুলো গেল mt5 এর সুবিধা, কিন্তু তারপরেও mt4 এর ব্যবহার এখনো অনেক বেশি। আর mt4 এর একটি বড় সুবিধা হচ্ছে এখানে প্রায় সকল ধরনের পেইড ইন্ডিকেটর অ্যাড করা যায়, কিন্তু mt5 এ অনেক ক্ষেত্রে ঝামেলা করে বা কাজ করে না। তাই এই দিকটা থেকে mt4 অনেক জনপ্রিয়। এছাড়া বাকি সবগুলোই একই। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন mt4 এবং mt5 এর মধ্যে পার্থক্যগুলো কি। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো এখন থেকে আপনি নিজে বাছাই করতে পারবেন আপনার জন্য কোনটি বেস্ট, কারণ আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন mt4 এবং mt5 এর মধ্যে পার্থক্য। আপনার যদি মনে হয় আপনার বড় চার্ট লাগবে তাহলে আপনি mt5 আসতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনার অনেকগুলো কারেন্সি প্রয়োজন এবং নিউজগুলো দেখার প্রয়োজন তখন আপনি mt5 এ আসতে পারেন। তো এখন থেকে আর কাউকে জিজ্ঞেস করা লাগবে না কোন প্ল্যাটফর্মটি আপনি চুজ করবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় ভালো কিছু করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।